আমি মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। কিন্তু না গো, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আজ আপনাদের এই স্টেজের মধ্যে বসার মতো তৌফিক দিয়ে দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে, বাবাজি রে, এই জন্য আসুন, আল্লাহ তুমি তোমার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছো। আজিকার মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছো। আমরাও দাবিলাম আল্লাহ গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, কদিন জানি না, কয় মিনিট জানি না, কয় মাস জানি না, কয় সেকেন্ড জানি না, হতে পারে গো আজ রাত আপনার আমার জীবনের শেষ পারে কি পারে না, জোরে বলে না। না, আমার বাড়ি বরিশাল বিভাগ, জালকাঠি জেলার দলসিলি থানা 2 নম্বর নগর ইউনিয়ন। প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম হয়েছে কোটিপতির করে, এটি বলা লাগে না। জাকাত খাই নাই, ফেতরা খাই নাই, শুনিয়া নাও। কারো কাছে হাত পাতি নাই বন্ধু, হাত যার কাছে পাতার তার কাছে পাচ্ছি। আল্লাহর কসম করিয়ে বইয়া যায়, আল্লাহর কাছে যাচ্ছি, যা চেয়েছি, যা চাইছি তা না, যা চেয়েছি তার চাইতে বেশি আল্লাহ দিয়া দিছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খেলা কার? কষ্ট হয় নাকি আপনাদের? জোরে বলেন কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার মতো তৌফিক দান করেছে। নিজে ডিটারমেন্ট হইতে হইবে, নিজে অঙ্গীকারবদ্ধ হইতে হইবে। আল্লাহ গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, আল্লাহ আমরা সবাই তোমার হুকুম মানবো। হাত জাগান। কার হুকুম? বুঝে জাগাইছেন তো? বুঝে জাগাইছেন? জোরে কান, কার হুকুম? কোন দল, কোন নেতা, কোন নেত্রী, কোন টাকাওয়ালা, কোন ভাই, কোন মাজা ভাই, কোন সাজা ভাই, কোন আয়নার ঘর, কোন চিরুনির ঘর, কারো কথা বলছি? কোন ফিসাবের কথা বলছি? কার কথা? কার কথা? কার হুকুম মানবো? দল খাতলামান, দলাদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক পরিভাব, পরিবেশের জন্য আজকের 92 জন মুসলমান আমরা বিভক্ত হয়ে গেছি 92 ভাগে। এই দলের লাথি খাই ওই দলের কাছে, ওই দলের লাথি খাই এই দলের কাছে যাওয়ার কারণে আজকে টুপিওয়ালারা ছাগলের 3 নম্বর বাচ্চা। রাগ হবেন না, ঠিক ঠিক জোরে কর, সব তোলা মিথ্যা জোরে কর। হেড্ডা গোল, হেড্ডা পাঁচতালি, হেড্ডা ছয়তালি, হেড্ডা সাততালি, ও কাফের, ও মোনাফেক, মারামারি শুরু করছি, কাটাকাটি শুরু করছি, ঘরে আগুন দেওয়া শুরু করছি। কি বলেন ঠিক ঠিক জোরে কর। আমার ক্ষতি আপনার ক্ষতি কি হয়েছে জানি না, সবচেয়ে বেশি ক্ষতি হয়ে গেল কিন্তু ইসলামের। আল্লাহর মাকামে দাঁড়াইয়া নিজের জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। যাদের কারণে, যার কারণে, যাদের ইন্ধনে আন্তর্জাতিক চক্রান্ত, যাদের কারণে হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বজুড়ে এই কাজকে যারা ষড়যন্ত্র করিয়া দুলিশ্বাত করে দিতে চাইতেছে, তাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াইতেই হবে। কি বলেন ঠিক ঠিক? সুতরাং ঠিক ঠিক বলে কোনো চিন্তা করিস না, যা করার উপরালায় করছে কাল সকালে ব্যবস্থা করবো। উপরে যে মটকার পাশে হে মনে করছে আমার বুঝি দেখছে, আমার তো মারবে। সুতরাং বুড়াই কইছে কি, যা করার কেনা করছে ওই ডোলা মটকার পাশে যেটা এইটা লাভ দিয়ে পড়ি, দাদা সব দোষ উপরালার দেবেন না, ল্যাবের মধ্যেও 2 জন আছে। সব দোষ আল্লাহর না, আমাকেও কোনো দোষ আছে? জোরে কর না। তুমি তো একটা ছেলেরে মাদ্রাসায় পড়াও নাই, একটারে এলমেদের শিক্ষা দাও নাই, একটারে আলেমের সোহবতে নেও নাই। যখন গাজা ধরছে তখন তুমি তোমার তাহাজ্জুদে গাজা ফিরাইব। কথা বুঝেন না? বুঝেন না? জোরে কন। যাই হোক, কথা বেশি লম্বা বলা যাইবে না। এই বিবাহ করাই নিয়ে আসছে, মনে আছে তো? ছেলের বিবাহ করে নিয়ে আসছে, বাড়িতে আসার পরে বাসর করে দিচ্ছে। সকালবেলা মায় জিজ্ঞেস করে, বাজান তোর চেহারা বাজার কেন? বাসর করে বাইরে এসে ছেলে কয়ে যে, মা আমার কপাল খারাপ। বাবা কি কপাল খারাপ? নতুন বিবাহ করাইলাম, তোর কপাল খারাপ কি? মা মাঘ মাসের শীতের দিন নতুন যে বউ আনছি, এই বউ বিছানায় পেশাব করছে। কি করছে? ভালো করে বুঝবেন, এটা কিন্তু হাসার জন্য বলতেছি না, এদের চিন্তা করতে হইবে। টুপিওয়ালাদের খুব ভয়ানক চিন্তা করতে হইবে। এই ঘুরিয়ে ফিরিয়ে যে আবার ঠিক নেবে, ঠিক জোরে কর, চোর আবার ডাকাইতের বেশি ঘরে ঢুকবে, সে সুযোগ বাংলার জমিনে দেওয়া হবে না। ঠিক নেবে, ঠিক জোরে কর। ডাকাইতে আবার চোর হইয়া ঘরে ঢুকবে, তা কিন্তু সুযোগ দেওয়া যাইবে না। মাই কয়, বাবা প্রথম দিন বিয়ে করে আনছো, নতুন গাড়ি কিনলে হ্যারো তো টায়ার পাংচার হইতে পারে।
পারে না? বউ পেশাব করছে, কোনো চিন্তা করিস না, আল্লাহর কাছে দোয়া কর, ভালো হয়ে যাইবে। 1 দিন 2 দিন 3 দিন 3 সপ্তাহ 3 মাস পর্যন্ত একই টাইপের পেশাব। ছেলে মায়ের পাওয়াদের জড়াই ধরছে, কথা বোঝা যায় তো? পাওয়াদেরকে মা তোমার পাওয়া ধরছে, এই বউ আমি তালাক দেবো। দেখ তালাক দিলি তোর দাদা আছে, নানা আছে, দুলাভাই আছে, মামা আছে, এইগুলো সবাই একত্র করতে হইবে। এরপর হাঁসের গোস্ত, হাঁস জবাই দেবো, রুটি পিঠে বানানো, সবাই মিলে খাবি, পরামর্শ করে সিদ্ধান্ত হইবে বউ রাখবো কি তালাক দেবো। আমাদের দেশে হাঁসের গোস্ত রুটি পিঠের দাওয়াত দিয়া ফুবু আমার জমিলেই খেলে যায়, আছে না নাই? ঠিক না বেঠিক? খাওয়াই ফুবাম্মা এই জায়গায় একটা সই দেন, খাওয়াইছে হাঁসের গোস্ত বড় মিষ্টি, এরকম বড় সলির পান, রংপুরে বড় বড় সুগুরি খাওয়াইয়ে ফুবু আমার জমি নিয়ে গেছে। কপালে এরকম দাগ, পাতলা পাঞ্জাবি শার্ট, রাগ করবেন না, এককালে কপালের মধ্যে দাগ পড়ছে, প্রথম কাতারে যাই তাকবির উল্লে ধরে, হ্যাঁ দোকানদারি করে, হ্যাঁ পৈরেনের মধ্যে 900 গ্রাম 1000 গ্রাম নাই, ওই না 100 গ্রাম কম দিয়া তুমি যদি তাকবির উল্লা ধরো, আর যদি তোমার পাগড়ি থাকে, ফুরফুরে পাঞ্জাবি শার্ট থাকে, মুফতি সাহেব হুজুরে বসা, মোহতারাম সাহেব হুজুরেরা বসা আছে, আমি জিজ্ঞেস করি তোমার পাঞ্জাবিতে, তোমার টুপিতে, তোমার আতরে, তোমার জায়নামাজে, তোমার তসবিতে, তোমার ইশরাকে, তোমার আওয়াবিনে, তোমার তাবলিগে, তোমার পীরমুরিদিতে, তোমার আন্দোলনে, তোমার জীবনে জান্নাত দিতে পারবে? জোরে কোন। এই জন্য আমি সিরাজুল ইসলাম বলি অনেক সময়, টুপি হায়, দাড়ি হায়, জামা হায়, পাগড়ি হায়, জিকির হায়, তাবলিগ হায়, তসবিহ হায়, জায়নামাজ হায়, মাগার ইসলাম নেই হায়। কি ঠিকটা বেঠিক? জোরে কোন। নামাজের কাতার যাই প্রথম দাঁড়ায়, কিন্তু হ্যাঁ 1000 গ্রামে 1 কেজি হয় না আপনার দেশে? 1000 গ্রামে 1 কেজি? আমাকে জালো করে 1000 গ্রাম তবে বাংলাদেশে হ্যাঁ যে দোকানদারি করে, হ্যাঁ কতটুকু? জোরে কর। এই 100 গ্রাম দিয়ে যাবি কেডা? কথা বুঝছেন না? বুঝেন না? বাংলাদেশের ট্র্যাডিশন শুরু হয়েছে, রাগ হইবেন না, কথা যখন বলতেই দিয়েছেন গলা ভাঙ্গা লইয়া বলতে থাকি। এই জুমার নামাজের দিন ইমাম সাহেব ফরজ নামাজটার খালি সালাম ফিরায় ডাইনে বামে, এর মধ্যে টাস মসজিদের সামনে হুজুর ইমাম আছেন না, টাস জোতা পরে 60% মুসল্লি সুন্নতে মুআক্কাদা না পড়িয়ে চলে যায়। কথা ঠিক নেবে ঠিক। আমি জিজ্ঞেস করি আব্বা, আমি নতুন আসছি, নাহলে সাইজ করতাম আপনাকে, রাগের আপনারা। আমি জিজ্ঞেস করি এই যে ফরজ 2 রাকাত জুমার নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে না নাই? এটা পড়িয়ে দিয়ে আমার বাপে। ঈদের নামাজও ওয়াজিব, খুতবা শোনাও কি? নামাজ পড়ে সালাম ফিরে ঈদের নামাজের খুতবা পড়ে না, নামাজের পরে না, নামাজের পরে 40% মুসল্লি চলে যায়, খুতবা শোনে না। হুজুর ঠিক নেবে ঠিক? যদি ইমাম সাহেব কয়, মোহতারাম সাহেব কয়, প্রিন্সিপাল সাহেব কয় এই কথা, তাহলে কি হুজুর বেশি চালাকি করবেন না, আপনারা বড় বেশি বাইরে গেছেন। ঠিক নেবে ঠিক? জোরে এই জন্য ভাইজান রেডি থাকতে হইবে। আপনাকেও দেখে ইসলাম কবুল করছি, শিশানলা প্রাচীরের মতো থাকতে হইবে। খবরদার চোরজানি আবার ডাকাতি বেশে ঘরে ঢুকতে না পারে। কথা ইশারায় বইলে গেলাম, এর পরের বছর আসলে ফাইনাল কমু। যাই হোক, এখন 3 মাস গেছে, পরে রুটি পিঠার গোস্ত খাওয়াইয়া সবাই পরামর্শ করছে বউ তালাক দিয়ে দেবে। অপরাধ ঠিক আছে, আমরা ঠিক মতো কথা বলতে পারতে আসছেন। কি করে বিবাহ তালাক দেওয়ার পরে দুলাভাইরা জিজ্ঞেস করে ভাইজান দ্বিতীয় বিয়ে করবেন না? কয় জীবনেও না। 2-3 সপ্তাহ যাওয়ার পর ভাইজান সত্যি কি বিয়ে করবেন না? কয় না, বিয়ে করতে পারি, একটা কাজ। কয় কি? এইবার বিয়ে করলে মাইয়ে হইতে হবে 5 ফুট 4 ইঞ্চি, আর নাকটা হইতে হবে একেবারে লম্বা, গালের মধ্যে একটা কালা তিলে থাকতে হইবে, আর এই শরীফ বেরির মাইয়ে হইতে হইবে। আর বিবাহ করার পরে কাজীরা বসে বিবাহ হবে, একেবারে প্রাইভেট কার দিয়ে বাড়ি আনবো, বাসর হইবে বাড়িতে বসিয়া। সব কথা দুলাভাইরা মান্যা এরপর তারা বিবাহ করাই দিয়েছে। বিবাহ করার পরে প্রথম রাত্রে যখন বাসর ঘরে ঢুকবে, মায়ের দ্বারকায় মা ফুদাও, মায় ফুদিয়ে দিয়েছে, তোর এইবার শান্তি হইবে। কিন্তু রাত্র যখন 2:45 বাজে, তখন ছেলে বমি করতে করতে বাইরে এসে, মায় দৌড়ে রুমিতে বাইরে এসে, যে আব্বা তোর কী হয়েছে বাবা? আরে আমার ছেলেটা বমি করতেছে। আরে সোনামণি তোর কী হয়েছে? মা কপালে এবারও দুর্ভোগ। কি ডাবল দুর্ভোগ। কী হয়েছে বাবা? তোর কোনো ওষুধ? তোর গ্যাস্ট্রিক হয়েছে? শ্বশুরবাড়িতে সর্বটা খাইতে যাও না? না আমার কিচ্ছু হয় না, আগের বউ পেশাব করতে, এখন পেশাবের লাগে এই বউ পায়খানা করে। কথা বুঝছেন না? বোঝেন না? জোরে বলেন। আমি জিজ্ঞেস করি পেশাব করাবো তালাক দিয়া, আবার পায়খানা করার জন্য অন্য সাজে আইসে ঢুকবে, আপনারা কি তা বরদাস্ত করবেন? তারা করবেন না? হাত জাগান, জোরে কন, জোরে কন, জোরে কন, 2 হাত জাগাই বলেন। ঠিক না ঠিক? জোরে কন।
জাতির কপালে লাগাইছি আগুন, বলো জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না, মোদের কপালে শুভ হইবে না। না না আমার ভাইরা গো, একেবারে কথা শেষ পর্যায়ে এসে গেছি, লম্বা কথা বলা আমার দ্বারা সম্ভবই না, তবু আপনাদেরকে দেখে নতুন জায়গায় সেই হিসাবে বলতেছি। আল্লাহ, আমার তো এই কথা মনে পড়ছে, জীবনের প্রতিটি পদক্ষেপে ত্যাগ থাকতে হইবে, ব্যক্তি স্বার্থের সেই দেশকে বেশি ভালোবাসতে হবে, ব্যক্তি সেইতে দেশকে ভালোবাসতে হইবে, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ হাবিব সাহাবীদের সামনে পরামর্শ করতেছে দিনের তরক্কি কেমনে হবে, আমাদেরও পরামর্শ করতে হইবে, কি বলেন ঠিক না ঠিক? কোনো টুপির দিকে অ্যাঙ্গেলে তাকা যাইবে না, কোনো পীরের দিকে, কোনো আন্দোলনের দিকে অ্যাঙ্গেলে তাকান যাইবে না, মুড়ির মোয়ার মতো মিলে থাকতে হইবে, তাইলে কপালে শান্তি আছে। না হয় আমরা মুসলমানরা ৯২ জন, আমাদের মাথার উপর মুন্ডাই কারণে বড়ই খাইয়ে চলে যাইবে, কি বলেন ঠিক না ঠিক? আমাকে আলু দেবে না কইয়ে ভয় দেখাইবে, পেঁয়াজ দেবে না বইলে ভয় দেখাইবে, চিকিৎসা দেবে না বইলে ভয় দেখাইবে। আমরা কোনো পরোয়া করি না, তিন দিকে শত্রু, একদিকে বঙ্গোপসাগর, সম্পর্ক করব আল্লাহর সাথে, কোনো দলের সাথে না, কোনো কাকুর সাথে না, কি বলেন ঠিক না ঠিক? তারা রাজি আছে ২ হাত জায়গায় দেখার জন্য বলেন, সম্পর্ক ডাইরেক্ট কার সাথে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আগেই বলছি, কপাল যদি ভালো হয়, আল্লাহর হাবিব সাহাবীদের সামনে কথা বলতেছে, ইন দি মিন টাইম সাহাবী একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন পরামর্শ দিতেছে, নবীজি গো, এইভাবে যদি কাজ করা হয়, অনতি বিলম্বে প্রতিটি ঘরের দরজায় কলেমার ধাক্কা লাগবে, সারা পৃথিবীর মানুষ ইসলামকে চিনতে পারবে। কিন্তু হঠাৎ করে নবীজির নজর পড়ে গেছে, বাম দিকে একটা লোক, মোটা পানা লোক, কালো, ঠোঁটটা মোটা, কষ্ট হয় জোরে কোন, চুলগুলা কোকড়ানো, দেখতে বেশি ভালো দেখা যায় না, এই লোকটা বারবার ওঠে আর বসে। আল্লাহ নবী তো আল্লাহ নবী, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী লোকটার দিকে তাকাইছে, লোকটার দিকে তাকাই বুঝতে পারছে লোকটা মনে হয় কিছু বলবে। আল্লাহ নবী ডাক দিছে, তাল তাল ইয়া হাবিবি, বন্ধু তুই আমার কাছে আয়। নবীজির কাছে এসে দাঁড়াইছে, জিজ্ঞেস করে, মা ইসমুকা, তোমার নাম কি? আমার নাম সাদ। কি নাম? জোরে কর। বাড়ি কোথায়? সব বলছে। কি ব্যাপার? মনে হয় যেন তুমি আমার কাছে কিছু বলবা। সার ডাক দেবেন, নবী গো বলতেই তো মন চায়, কি বলবা? হুজুর আমি কুশ্রী, আমি বিশ্রী, দেখতে খারাপ, ঠোঁট মোটা, শরীর মোটা, কালো, মাথার চুল কোকড়ানো, কেউ আমারে পছন্দ করে না। নবীজি গো আজ থেকে ৮ মাস আগে আমি ইসলাম কবুল করছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কালো কুৎসিত বিশ্রী, চেহারা দেখলে বুড়ো কুঞ্চিত করে, নবীজি গো এই কারণে কি আমার জান্নাতে যাইতে কোনো কষ্ট হইবে নাকি? জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, কালো তুমি হও নাই। এমন সময় ডাক দেখো, হুজুর আমার বাবার বংশ কালো, মায়ের বংশ ফর্সা, বাবার প্রভাব আমার চামড়ার উপরে পড়ছে, কিন্তু যেই বংশের থেকে আমি আসছি ওই বংশ সম্পদশালী, ওই বংশ শ্রেষ্ঠ বংশ। নবীজি গো কালো হওয়ার কারণে কি আমার জান্নাতে যাইতে কোনো কষ্ট হইবে? আল্লাহ নবী বলে, না না, কালো আর ফর্সার উপরে কোনো জান্নাত জাহান্নাম নির্ভর করে না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ তাইলে আমার কথা আছে। নবীজি বলে, বলো কি বলবা? নবী গো আজ আপনার সামনে যে সমস্ত সাহাবীরা বসা, অর্থাৎ যারা উপস্থিত আর যারা অনুপস্থিত, এদের অনেকের কাছে আমি গেছি, আমার একটা বিয়ের প্রয়োজন। নবীজি গো এত প্রস্তাব দিলাম, কেউ আমাকে মেয়ে দেয় না। কষ্ট হইতেছে নবীজি কালো হয় কি আমার অপরাধ নাকি? আমি ইসলাম কবুল করেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি সবার কাছে গেছো, ওই উপস্থিত অনুপস্থিত অনেকের কাছেই গেছি, কেউ মেয়ে দিতে রাজি হয় না। আল্লাহ নবী মজলিসের সামনের দিকে তাকাইছে, পিছনের দিকে তাকানো লাগে না। আল্লাহ নবী সামনের চাইতে পিছিয়ে আরো ভালো দেখতো। নবীজির পিছনে তাকান লাগতো না, নবী সামনের দিকে তাকাই বলে, এই মজলিসের মধ্যে আমর ইবনুল হাবাসনি, নাম কি? আমর ইবনুল হাবাসনি। লোকেরা ডাক দিয়ে কয়, হুজুর এই মজলিসের মধ্যে এখন আমর ইবনুল ওয়াহাব নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাদ শোনো, তুমি কি আমর ইবনুল ওয়াহাবকে চেনো?
নাম জিয়াসিনী। আমর ইবনে লুহাম কিন্তু বড় ভদ্র, সাকিব গোত্রের মুসলিম, ভদ্র, ভালো ভালো স্বভাবের মানুষ। তুমি কি তার বাড়ি চেনো? নাম জিয়াসিনী। যেতে পারবা? হুজুর পারবো। যাও আমর ইবনে লুহামের বাড়ির সামনে দাঁড়াইয়া তোমার কণ্ঠটা দিয়ে একটা সালাম দিও। বর্তমান যুগে সালামও ডিজিটাল হয়ে গেছে। দেখেন অধিকাংশ জোয়ানেরা মোবাইল লেখা সান কম। আমি একা শুনছি মনে হয়, আপনারা মনে হয় শোনেন কি কয় না জোয়ান ফেলাফানে প্যান্ট পরে নাবির নিচে 1 বিঘা নিচে নামাইয়া একেবারে সামনের দিয়ে সুন্দরবনের জঙ্গল ফঙ্গল দেখা যায়, আর নইলে বেনাফুলের বর্ডার দেখা যায়। কি ঠিকঠাক ঠিক? চুল কাটে কোনো তরিকা নাই, 3 তরিকায় চুল, 1 তরিকার লগে খবর নাই। এই জায়গাতে একটা ছোটো খাল, এই জায়গাতে একটা ছোটো খাল, এই ফেলতে একটা বড় খাল, আর নাইলে চতুর্দিক দিয়ে কাট দিয়া মাথার উপরে একটা বনরুটি নাই মনে হয়। জোরে কান ঠিকঠাক ঠিক? ভাইজান ওদিকে যাওয়া যাবে না। আমর ইবনে লুহাবের বাড়ি যাও, তোমার কণ্ঠ দিয়ে সালাম দিবা। কার বাড়ি যাইবে? আমর ইবনে লুহাবের বাড়ি যাও, কণ্ঠটা দিয়ে একটা সালাম দিবা। সালাম শুনলে আমর ইবনে লুহাব ভদ্র মানুষ, আহলান সালাম মারহাবা বলে তোমাকে নিয়ে যাইবে ঘরে। এই কয়েক মিনিটের মধ্যে শেষ করব, কোনো চিন্তা নাই, অসুবিধা। জোরে আমার মধ্যে এমনি ভয়, নতুন জায়গায় ওয়াজ কেমনে করতে আমি তো জানি না। এই জন্য আন্দাগন্ধা আমার নৌকা ছাড়িয়ে দিছি। কি বলেন ঠিক নেবে? ঠিক যাওয়া হইবে। আমিও চিনি না আপনাকে, আপনারাও আমার ভালো মতো চেনেন না। এইতে কাটাকাটি যাইবে। কি বলেন সত্য মিথ্যা? আমর ইবনে লুহাবের বাড়ি চেনো? কই চিনি। যাও দরজায় দাঁড়াইয়া সালাম দিবা। তোমার সালাম শুনলে আমর ইবনে লুহাব ভদ্র মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে, সালামের জবাব দিবে, আহলান সালাম মারহাবা বলে তোমার নিয়ে যাইবে, তোমারে বসতে দেবে ভালো করে। মহিলাদের প্যান্ডেল আছে, তোমার নিয়ে যাইবে। আমর ইবনে লুহাব বড় ভদ্র, দস্তার বিছাইয়ে দিবে, তোমাকে মেহমানদারি করবে। না না, শুধু মেহমানদারি করবে না, যখন মেহমানদারি তোমার সামনে দিবে, তুমি যখন মেহমানদারি গ্রহণ করবা, তখন আমর ইবনে লুহাব নিশ্চয়ই তোমাকে জিজ্ঞেস করবে তুমি গেছো কেন, অর্থাৎ তাকে জিজ্ঞেস করবে আপনি কেন আমার বাড়ি আসছেন। তখন তুমি বললো আপনি আসি নাই, রহমতের নবী আমাকে পাঠাইছে। যারা টুপি নিয়ে গালি দাও, বাবা কি করে আল্লাহ জানে, যারা টুপি নিয়ে গালি দাও রেডি থাকো। টুপি নিয়ে গালি দেছো, তাবলিগ নিয়ে গালি দেছো, হজ নিয়ে গালি দেছো, মাদ্রাসা নিয়ে গালি দেছো, এরপর নিজের ঘরে শুয়ে রইছো। তোমার খালি মাথাটার উপর ফ্যানটা ঠাস করে ভরিয়ে ভেঙে গেছে, আমরা ঠেকাইতে পারি না। মনে পড়ে না কার? मोहताना साहब हुजूर से तार काट दिते ये फैसला आसमान से होती है। ठीक ठीक से কোথায় দিয়েছে? কোথা দিয়ে হইছে? তোমাকে জিজ্ঞেস করবে আমর ইবনে লুহাব, তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেন গেছো। তুমি বইলো আমি আসি নাই, রহমতের নবী আমাদের পাঠাইছে। আমরা রাস্তায় নামি নাই, আল্লাহ আমাদের রাস্তায় নামতে বলছে। এখানে আমার সাথে একটা কথা বলতে হবে, আপনারা বলবেন, যদি ঠকেন হুজুর আমার ধরবে, বড় বড় হুজুর আছে, বলেন আল্লাহর দিন। আল্লাহ দিন মানে ইসলাম, দিন মানে কোরআন। আল্লাহর দিন, আল্লাহর জমিনে। মুখ থাকলে বলবেন, নাইলে বলবেন না। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। আরেকবার কোন, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা, বাতিল তারা, বাতিল তারা। যদি আমার বাবায় বাধা দেয়, আমার বাবায় বাধা দেয়, হাত জায়গায় বলতে হবে, হাত জায়গায় বলতে হবে, হাত জায়গায় বলতে হবে। আমার ভাই বাধা দেয়, আমার ছেলে বাধা দেয়, মোহতাম সাহেব বাধা দেয়, আমার পীরে বাধা দেয়, আমার মামায় বাধা দেয়, কোন মসজিদের ইমাম বাধা দেয়, কোন পীর সাহেব বাধা দেয়, বাতিল। ঠিক থাকবো তো? জোরে খন, জোরে খন। এরপর আরেক লাইন বলেন, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তি বাতিল শক্তি। এই বাতিল শক্তি যেখান থেকে আসবে সেখানেই দাফন, সেখানেই দাফন, সেখানেই দাফন, সেখানেই দাফন, কোনো কম্প্রোমাইজ নাই। ঠিক আছে, ঠিক জোরে বলেন। যত বড় শক্তি হোক, শক্তি আমাদের আল্লাহর শক্তি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাত
যেতে পারবানি? নাম জি হুজুর যাব। আল্লাহর নবী বলে তুমি যাও। সাদ বড় ঘটনা ছোট্ট করে বলতেছি। আমর ইবনে ওহাবের বাড়ির দরজায় গেছে, দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিছে, ভিতর থেকে আহলান সালাম মারহাবা বইলা আমর ইবনে ওহাব তাকে আগাই এনেছে, বসতে দিছে, দস্তার বিছাইয়ে দিছে, নাস্তা দিছে, নাস্তা খাইতেছে আমর ইবনে ওহাবের বাড়িতে সাদ। আমর ইবনে ওহাব ডাক দিয়ে জিজ্ঞেস করে, সাদ গো আপনি আসবেন বলেন নাই, আপনি আসলেন কেন? কি ব্যাপার, কি উদ্দেশ্যে আসছেন? সাদ ডাক দিয়ে বলে, রহমতের নবী আমাকে পাঠাইছে, আমি আসি নাই। আল্লাহ নবী বইলে দিছে আপনার ঘরে ষোড়শী সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়েটিকে আমার সাথে নবীজি বিবাহ দিয়ে দিতে বলছে। সাদ বলছে আপনার মেয়েটিকে আমার সাথে বিবাহ দিয়ে দিতে বলছে। যেই না বলছে আমর ইবনে ওহাবের চক্ষু বড় হয়ে গেছে। আমার মনে মনে কয় আমার মোস্ট বিউটিফুল মেয়ে এই লোকটার সাথে বিবাহ দিবনি। কয় ভাই বিরক্ত করবে না, বেরিয়ে যান। সাদ উইচা রওনা করছে আর মনে মনে বলে আমার বের করে দিলে লাভ কি, আমার তো কোনো অসুবিধা নাই, আমি তো আসি নাই গো, আমাকে আমার নবী পাঠাইছে। কেউ যদি টুপিওয়ালারে গালি দে ওই গালি গিয়ে নবীর উপরেই পড়ে, কেউ যদি আলেমের গালি দে ওই গালি কিন্তু নবীর উপরেই পড়ে। তুমি যদি নবীরে গালি দাও তোমার কপালে কেরাসিন তেল, কি বলেন ঠিক কে বেটি? আর একটা কথা সাথে সাথে বইলে দিই, এই বাংলার জমিনে যদি নবী বিরোধী কোনো কথা হয়, এই জমিনে যদি আর কেউ নবী বিরোধী কথা বলে তারে ধূলিসাৎ করে বাংলার জমিনে কবর দেবো। কারা রাজি আছেন? 2 হাত জায়গায় বলেন, 2 হাত জায়গায়, 2 হাত জায়গায় বলেন এই বাংলার জমিনে কবর দেবো। ওই হাত নামান, কোন কোন জুয়ান পারবা দাঁড়াইয়ে দেখাও, কোন কোন জুয়ান দাঁড়াই যাইতে হবে, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও। আর কবর রচনা করবো বাংলার জমিনে যদি নবী বিরোধী। বেজার হয়েছেন আমার উপর? আমর ইবনে ওহাব খুব মনোযোগ, ডাক দিয়ে বলতেছে ভাই তুমি বেরিয়ে যাও। সাদ মনে মনে বলে আমার বের করে দিলে অসুবিধা নাই, আমি তো আর আসিনি, আমার নবী পাঠাইছে, আমি রিপ্রেজেন্টেটিভ, নবীর প্রতিনিধি। সাদ বেরিয়ে যাইতেছে, আমর ইবনে ওহাবের মেয়ে ঘরের ভিতর থেকে দরজায় টোকা দিছে। পর্দানিসীর বাড়ি গেলে সব আনছেন, আপনি আপেল কাটা আনেন নাই, তো মেয়েরা ঘরের মধ্যে টোক্কা দেয়, টোক্কা দিলে পর হ্যাঁ যায়, যাওয়ার পর আপেল কিনেন না, আপেল দেবেন না। পর্দানিসীন বাড়ি হইলে কি বলেন ঠিক তবে ঠিক। আহা ঘরের ভিতর থেকে টোক্কা দিছে, মজার কথা, এটা ইসলাম কবুল করার আগে পড়ছি। ঘরের টোক্কা দিছে, ঘরের ভিতরে ঢুকছে, আমর ইবনে ওহাবের মেয়ে ডাক দিয়ে কয় আব্বু কে আসছিল? জোরে কন, কোনটা কইবেন? সুবহানাল্লাহ কন। আমি আশ্চর্যই যে হুজুর আপনাকে দেখি ইসলাম কবুল করলাম, আপনাকে সুবহানাল্লাহ মনে জানি আপনাকে জং ধরছে। কোন দিকটা জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন দিন। 80% হয়েছে, আর 20% পুরো করেন। 90 হয়েছে, আর 10 পুরো করেন। 98 আছে, আর 2 লাগবে। এই তোর সঙ্গে আমার একটা মেডিসিন আছে, দিয়ে নেবে, খালি আওয়াজ বড় হয়ে যাইবে। মেয়র সাহেব কইবে আওয়াজ বড় হয়েছে কিনা, হাতটা মুট করেন, সবাই করেন, ঠকবেন না, মুট করেন, মুট করেন। আমার নামের সাথে ডাক্তার লেখা আছে, ট্যাবলেট বেচা ডাক্তার না, লেখাপড়া করছি। এই মুট করেন, একটা ডাক্তারি মাগনা শিখেই দেবো, 1 লাখ টাকা দাম। 40 বছরের পরে কাঁচা লবণ খাইবেন না, গরুর গোস্ত কম খাইবেন, সকালবেলা হাঁটবেন, নফল রোজা রাখবেন, কি বলেন অজু অবস্থায় থাকবেন, বড় বড় চোখ দিয়ে হুজুরের দিক চাইবে, ফাঁসে খুঁজাররা, আর চক্ষু 2টা বড়, কলপটা একটু, চোখ বড়, কলপ, হাত সোজা করেন, হাত লড়াইবেন, ব্যায়াম করবেন, দৌড় দিবেন, সঙ্গে সঙ্গে যদি এইগুলো ঠিক রাখতে পারেন, যারা আয়নার ঘর বানাইবে ভাঙ্গে চুরে চুরমার করে ফেলে দিতে পারবেন। কি বলেন? এইবার হাত সোজা করেন, আমি যা বলি বলবেন না, আসলে শুধু হাত লাড়বেন। থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটা, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশান্তরে জোরে, দেশান্তরে সরছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর। আমাদের শ্রদ্ধা মেয়র সাহেব কইবি আওয়াজ বাড়ছে কি বাড়ে? বাড়ছে। তাহলে আমার মেডিসিনে কাজ করে, খুশি নেবে যা। আফালা ইয়ালামু, বলেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর
ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর। কার কথা? জোরে কোন কার কথা? ইয়া আইয়ু বলে পারে না, কুলায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আসা জোরে কান আসলে নাই, জোরে কান। আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মাকামে দাঁড়াইয়া কার? আল্লাহ নিজের জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। এই বইতে জানবো নিজের আত্মার কুপ্রবৃত্তিকে দমন করে চলবে। আসাধ্য জেহাদে জেহাদুল হাওয়া, আত্মার সাথে জেহাদ করবে। আল্লাহ তাদের জান্নাতের জিম্মাদার। জোরে কোন সুবহানাল্লাহ। আমর ইবনে ওহাবের মেয়ে ঘরে টোক্কা দিছে, বাবা ঘরের মধ্যে ঢুকছে, খুব জটিকে বেগে বইলে যাইতেছি। আমর ইবনে ওহাবের মেয়ে ডাক দেখা, বুহু কে আসছিল, কারে তারাই দিলেন? আল্লাহ আব্বু কে আসছিল? আমার ইবনে ওহাব ডাক দিয়া কয়, মা কথা বলিস না, আমার মাথা ঠিক নাই, কুশ্রী বিশ্রী, চেহারা ভালো না, বয়স কম কিন্তু দেখতে বড় বুড়ো বুড়ো দেখায়। তুই মদিনার সবচেয়ে মোস্ট বিউটিফুল মেয়ে, আমি একটা মোস্ট বিউটিফুল ছেলের সাথে তোরে বিবাহ দিব। এই সাদ নামে একটা লোক আসছে, চেহারা বিশ্রী, মাথার চুলগুলা কোকড়ানো, এই লোকটা আমি ঘর থেকে তাড়াই দিছি। মেয়ে ডাক দিয়া বলে, এ মা শোন, আমি মা ডাইকে গেলাম, আমার মা নাই, আমি বোন ডাইকে গেলাম, আমার বোন নাই, আমি মেয়ের মতো ইজ্জত করে গেলাম। মা গো শোন মা, খাস পর্দা কায়েম কর, ইসলাম মান মালিকের এসেন, আল্লাহর রশি গলায় লাগা, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়, তাপসী রাবেয়ার সাথে এক জান্নাতে থাকতে পারবি। আম্মু জোরে কোন আলহামদুলিল্লাহ। মেয়ের কাছে বলে, মা কুশ্চিত, এই জন্য তারাই দিছি। মেয়েটি ডাক দিয়ে বলে, আব্বু কুশ্চিত আর বিশ্রী বুঝি না, কম বেশি বয়স বুঝি না, চুল কোকড়ানো বুঝি না। আব্বু গো তারাইছেন তারাইছেন। আমি জিজ্ঞেস করি, মেয়ে জিজ্ঞেস করতেছে, এই লোকটারে পাঠাইছে কেডা? হয় না, আরো জোরে। মেয়ে জিজ্ঞেস করে, লোকটারে পাঠাইছে কেডা? কেডা পাঠাইছে? এইবার সেন্স ফিরে, সাহাবী তো, আমার মতো গুন্ডা না তো। 1000 টাকা খাইয়া এরপর কয় যে আবার ফাল্গুন মাসে যাই মরি দেব। ঠিক নেবে, ঠিক জোরে কন। সেজন্য সাহাবি ইমান অবস্থায় নবীজিরে যারা দেখছে সাহাবি, অথবা নবীজি যারা ইমান অবস্থায় দেখছে সাহাবিরা টু দি পিওর। কি বলেন, ঠিক নেবে ঠিক? ভুল হইছে, ভুল সংশোধন নিয়মন আল্লাহ দেখাই দিয়েছে, এই কথা বলার এখন সময় নাই। মেয়ে ডাক দিয়ে আব্বু পাঠাইছে কেডা? আমার বলো আপনার মা, লোকটা তো বলছেন নবীজি পাঠাইছে। লোকটা বলছে যে নবী, সাদ বলছে যে নবী পাঠাইছে। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বু নবীজি যদি পাঠায় থাকে, আপনি যদি তারা নেগলেক্ট করেন, অবহেলা করেন, তারাই দেন। আব্বু গো আমার মন বলে, অনতি বিলম্বে ওহীর দ্বারা আপনি অপমানিত হবেন। এই ব্রেনের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেছে, নবীজির দরবারে চলে আসছে। এত বড় ঘটনা একটু করে বললাম। নবীজির কাছে এসে সালাম দিছে, জবাব শুনতেছে না, হাত বাড়াইতেছে, মুসাফা হয় না, অন্যান্য লোকের সাথে মুসাফা হইতেছে। আমর ইবনে ওহাবকে দেখেছে, নবীজির হাত ধরে ফেলাইছে। নবীজি গো সালাম দেই, উত্তর দেন না, হুজুর মুসাফা করেন না। ও নবীজি, আমার অপরাধ কি? নবী ডাক দিয়া বলে, আমর ইবনে ওহাব গো, তুমি তোমার নবীর প্রস্তাবকে কেমনে এইভাবে প্রত্যাখ্যান করলা? সাহাবী তো হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই, আমি সাদের বিশ্বাস করি নাই। নবীজি গো আপনি পাঠাইছেন এইটা আমি বিশ্বাস করি নাই। নবী সময় নেওয়া যাবে না, আমার মেয়েকে যদি বিয়ে দিয়ে দিতে চান আমি রাজি আছি। আল্লাহ নবী, ক্ষমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মাপের নবী। ঠিক নেবে, ঠিক জোরে নবী ক্ষমার নবী না? জোরে কন, জোরে কন, ক্ষমার নবী কি না? আমরা কেন মন্দির ভাঙবো? আমরা মন্দির পাহারা দিছি। ফতে মক্কার পরে নবী ডাক দিয়ে কয়, কুফারে মক্কারে 10,000 সাহাবী নবীজির সাথে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, চাবি রিং আমার হাতে, এই চাবি কাবার চাবি। তুমি আমার কাছে আসো, মনে আছে আমি কাবায় ঢুকতে চাইছিলাম, সেদিন চাবি আমারে দাও নাই, আজ আমার হাতে চাবি, বলো আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করবো? কুফারে মক্কা বলে, আপনি কারিম ইবনুল কারিম, ইবনুল কারিম, আপনি যেমন মানুষ আপনার সাথে সেই রকম ব্যবহার চাই। আল্লাহ নবী
বলে বেকসুর খালায়, তোদের কোনো অপরাধ নাই। এই চাবি ওসমান ইবনে তালহা তুই নে, সেদিন আমার হাতে দিছিলি না, আজ তোর হাতে চাবি থাকবে না, কিয়ামত পর্যন্ত ওসমান ইবনে তালহার বংশের কাছে চাবি থাকবে। এই জন্য ইসলাম কবুল করছি, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করিনি। ফাঁকে আর একটা কথা বইলা দিই, ইসলাম কবুল করার পরে আল্লাহকে একটা সেজদা দিছি, একটা সেজদার মধ্যে আমার মতো সেরাজিরে আল্লাহ যে শান্তি দিচ্ছে গো, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলে সেই শান্তি পাওয়া সম্ভব না। আইসা দেখো, ঢুইকা দেখো, বুঝা দেখো, বুক ফাইটে যায়, কথা বলতে পারি না। যেদিন আল্লাহকে একটা সেজদা দিছি, একটা সেজদার মধ্যে আমার মতো সেরাজিরে আল্লাহ যে শান্তি দিছে, খোদার কসম করে বলি বন্ধু, সারা রাত যদি বলি গো, রাত্র শেষ হয়ে যাইবে, আমার বলা শেষ হবে না। আল্লাহ নবী, বাপের নবী, খবর নবী ডাক দিয়া বলে, সাদ, মনে আছে কোন সাদ? আসো, পিছনের কথা ভুলে যাও, গুজারতে জমানা ফেরাতা নেই, যেদিন চলে গেছে আর আসবে না। আমির ইবনে ওয়াহাবের মেয়েকে 300 দিরহাম ধার্য করে, মহারণা ধার্য করিয়া তোমার সাথে বিয়া দিলাম। সাদ, তুমি বলো উত্তম মোহর সহ কবুল করিলাম। এইবার নবীজি ডাক ডাকে, আমির ইবনে ওয়াহাব, দেখেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, আমির ইবনে ওয়াহাব শোনো, সুবহানাল্লাহ, সেদিন তুমি তোমার সাদের সাথে ভালো ব্যবহার করো নাই, সাদের সাথে ভালো ব্যবহার করো নাই, তখন তোমার বাড়ি গেছিল, এখন তোমার জামাই হয়েছে, ব্যবহার দিয়ে বসাইয়ে দিল। তোর কি সুবহানাল্লাহ কয় নাই, তুই ওয়াজ করি পড়তে হয় নাই? সাদের ডাক দিয়া কয়, আমর ইবনুল কিন্তু তোমার শ্বশুর হয়েছে, পিছের কথা মনে রাখো না, শ্বশুরে মাফ করে দাও, ভালো ব্যবহার দিয়ে বসাই দিও। আমাদের দেশে কারো মেয়ে যদি এসে কয়, আব্বু 26 বছর হইলে যে বিয়ের বয়স, জামাই রাগ হয়ে একটা চর মারছে, একেবারে বাচ্চা একটা কোলে লইয়া মাইয়া বাপের কয়, তোমার জামাই আমার মারছে, বাপে কয় জীবনে ওর কাছে দেবো না, তোরা ভিক্ষা করে খাও। ঠিক নেবে ঠিক? আচ্ছা বাপ, আপনি বলতে পারতেন না, মা তোর বিয়ের বয়স কত? 26 বছর। এই 25 বছর 364 দিন তোর ভালোবাসছে কেনা? কি কিছু বলা যায় না? জি বলা যায় না? অবশ্যই। 25 বছর 364 দিন তোরে ভালোবাসছে কেডা? খাওয়াইছে কেডা? চিকিৎসা করাইছে কেডা? সুমা দিছে কেডা? এই 300 খারাপ ভাষা কইছি নেই। 25 বছর 364 দিন যেই বেড়ে তোরে ভালোবাসছে, আইজ না তোর একটা চর দিছে, আমার কাছে নালিশ করতে আসছো, গেট আউট, স্বামীরে খুশি করবি, তারপর আমার বাড়ি আসবি। তাইলে আর এত তালাক হয় না, তাইলে আর এত তালাক হয় না, তাইলে আর এত তালাক হয় না। তুই আল্লাহ দিয়ে দেছো, হ্যাঁ তোরে আমি ভিক্ষে করে খাও, বেটা তুই তো বাপের অযোগ্য। নবী ডাক দিয়া গেছে, আমর ইবনুল ওয়াহাব কিন্তু তোমার শ্বশুর, সেই দিন খারাপ ব্যবহার করছে, কিন্তু তোমার সাথে বিয়ে তো দিছে, যাও শ্বশুরের ব্যবহার দিয়ে পুষেই দাও। আর আমর ইবনুল ওয়াহাবের কয়, কামটা ভালো করো না, ব্যবহারটা খারাপ করছো, পোষাই দিও জামাই রে, জোরে কয় সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেখে, আলী, হযরত আলীর কয়, ফাতেমা আমার, আমি ফাতেমার, যে ফাতেমারে কষ্ট দে সে আমারে কষ্ট দে, বুঝতে চইল। ফাতেমারে ওই পেশে নিয়ে কয়, এ ফাতেমা, আলী আমার, আমি আলীর, 10 বছর বয়সে ইসলাম কবুল করছে, তোরে আলীর কাছে বিয়ে দিছি, আলীর যে কষ্ট দে আমি নবীর কষ্ট দে, আমারে কষ্ট দিও না। আমাদের দেশে একটা ভাবাজ না যে আমি ক্ষমতায় থাকলে আমার দলের লোকেরাই চাকরি পাইবে আর অন্য দলের লোকেরা 16 বছরে ঘরে থাকতে পারবে না, এই সিস্টেম নবীর কাছে ছিল না। জোরে বলো, জোরে বলো, ঠিক যাবে, ঠিক জোরে বলো। গুতা জায়গা মতো আইলে দেওয়া লাগবে না হুজুর? ফিরে যদি কোনোদিন আসি ফাইনাল গুতো দিয়ে যাও, আল্লাহ তুমি কবুল করেছো। 300 গ্রাম মহারানা দিয়া বিবাহ দিয়ে দিছে, যাও তুমি শ্বশুর বাড়ি গিয়ে বড়াও। সার ডাক দেয়, নবী গো, আমার তো 300 গ্রাম মহারানা, আমার কাছে 1 দিরহামও নাই, মহারানার টাকা পরিশোধ করা লাগবে না? নাকি আপনি কইবেন যে বাসর করে ভিক্ষা করবেন, তুমি আমার মাফ করে দাও, পাও ধরে পেবেন 2 হাত, কাপুরুষ জানি কোথাকার। মহারানার টাকা পরিশোধ না করিয়া যারা কিয়ামতের ময়দানে যাবে, আল্লাহ তাদেরকে জেনাকার বলে ডাক দেবে। এই বড় হুজুরের সামনে বলে গেল, এত মাতুবরিতে কাম কি? বাপে কয়, আমি আমার স্ট্যাটাস আছে না, 6 লাখ 1 টাকা মহারানা ধার্য করেন। আপনি বাপের কইবেন যে আব্বা আমার যে 6 লাখ টাকা মহারানা ধার্য করবেন, তা আপনি দেবেন না আমি দেবো? বাপে কইবে তুমি দেবা। তাহলে আমার 50,000 টাকা অ্যাবিলিটি আছে, এইতে যে মাইয়ে দেবে এই মেয়ে বিয়ে করবো, আর নাইলে এর আমতে যাই করেন। আরে সামাজিকতা রে,
লুঙ্গি খুললে পাগি বেঁধে। আপনারা আমার পিছিয়ে করছেন, আরাম লাগে না খাইছেন না। উপস্থিত সাহাবীদের থেকে কিছু টাকা চাইয়ে নি। আল্লাহ নবীকে, মুরব্বী আমি, তুমি টাকা চাবা কেন? আমি ব্যবস্থা করতেছি। আল্লাহ নবী ডাক দেখে, নবীজি মসজিদের দিকে তাকিয়ে বলে, আব্দুর রহমান বিন আউফ মুহাজিরের মধ্যে আছেন? কাঁপতে কাঁপতে লাফ দিয়ে দাঁড়াইছে, লাব্বাইক। আপনি আব্দুর রহমান বিন আউফ না? জি হুজুর। সাদের 200 দিরহাম দেন। আব্দুর রহমান বিন আউফ কয়, 200 দিরহাম দিলে হয়নি, আমি একটু বেশি দিছি নবীর হাতে। নবী হাসতেছে, জোরে করে সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে, ওসমান ইবনে আফফান আছেন? কয় লাব্বাইক। ওসমান, আপনি দানবীর না, 200 দিরহাম দেন। হযরত ওসমান দিলে কয়, আব্দুর রহমান বিন আউফ 200 দিরহামের বেশি দিয়েছে, আমি ওসমান কি বেশি না দিয়ে পারি? আরো বেশি দিলাম। হযরত আলী, নবীজি ডাক দিয়েছে, আলী। জি হুজুর। তুমি আমার চাচতো ভাই না? জি। তুমি আমার জামাই না? জি। তুমি আমার হাসান হোসেনের আব্বা না? জি। তুমি আমার ফাতেমার স্বামী না? হ্যাঁ। 10 বছর বয়স ইসলাম কবুল করিয়া আমার কোলে শুয়ে আসছিলা। আলী, মনে আছে? খাইলে খাইছো, না খাইলে পেটে পাথর বাঁধছো। আমার ঘরে রইছো, আমি পানি খেলে তুমি পানি খাইছো, আমি পাথর বাঁধলে তুমি পাথর বাঁধছো। সেই দুঃখের দিন নাই, এখন তোমার সুখের দিন। এই সাদের তুমি 200 দিরহাম দাও। সুবহানাল্লাহ। 600 দিরহামের কত বেশি হয়েছে তাকে তবে লেখা নাই, হুজুরের আছে। হুজুরের দিরহামগুলো নিয়া সাদ এই টাকাটা লেগে যায়। কাপড় চুপুর কেন, মহারানার টাকা আলাদা করিয়ে রাখ, তৈল সুগন্ধি কিনে শ্বশুর বাড়ি যা। জোরে করছে। 7 টাকাগুলো নিয়ে গেছে বাড়িতে, সময় মতো দোকানে গেছে, মহারানার টাকা আলাদা করিয়ে রাখছে। এইবার দোকানে গিয়ে তৈল সুগন্ধি কাপড় চোপড় কিনতেছে, লিস্ট করিয়ে কলমের দাগ দিতেছে। এমনি সময় কে যেন বাজার থেকে বলতে বলতে যাইতেছে, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো গো, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো। সাদের শরীর কাঁপা শুরু হয়ে গেছে। ডাক দেখে, দোকানদার গো, কোনো লিস্ট আপনি রাইখেন না, কাপড় চোপড় তৈল সুগন্ধি বের করবেন না, আমি আসতেছি। কই যান? গোটা বাজার একটা চক্কর দিয়ে এসে দেখে চোখের পানি পড়তেছে। দোকানদার জিজ্ঞেস করে, টাকা হারাই গেছে? না। কোনো সমস্যা হয়েছে? কয় না। কাঁদেন কেন? ডাক দিয়ে লিস্ট পরিবর্তন হইবে, কি নেবেন পরিবর্তন করিয়া? এই কাপড়ের পরিবর্তে ভালো কাপড় আছে, তা নেবেন নি? কয় না। লোহার হেলমেট আসেনি? ব্যাপার কি? এই ঢাল আছে বলে হ্যাঁ, তরবারি আছে বলে হ্যাঁ, বল্লম আছে বলে হ্যাঁ, যুদ্ধের পোশাক আছে বলে হ্যাঁ। দোকানদার দিয়ে কেন, স্যার পাগল হয়েছেন নি? আপনি কি যুদ্ধের পোশাক পরিয়া, হেলমেট পরিয়া শ্বশুর বাড়ি যাইবেন? সাত কান দেয়ার ডাক দিয়ে বলে, দোকানদার আমি কি শ্বশুর বাড়ি যাবো নাকি? একটু আগে কি শোনেন নাই, কে যেন বলতে বলতে গেছে, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো। আমি যদি শ্বশুর বাড়ি যাই গো, আমার নবী যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, এই বুকটি কিয়ামতের ময়দানে কেমনে নবীজির কাছে দাঁড়াবো? দোকানদার, যুদ্ধের পোশাক রেডি করেন, আমি বাজার থেকে একটা ঘোড়া কিনে নিয়ে আসতেছি। 300 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনে নিয়ে আসছে। যুদ্ধের পোশাক পরে মুহাজিরদের কাতারে গিয়ে দাঁড়াইছে। হযরত আলী তাকে চিনতে পারে না, সমস্ত শরীর ঢাকা। এক ব্যক্তি এসে বলে, হুজুর আপনার পাশে। আলীকে জিজ্ঞেস করে, কে? আমি চিনি না। পরিচয় নেই, করে এখন সময় নাই, যুদ্ধের সিটি বাইজে গেছে, তরিত বেগে বইলে যাইতেছি। হযরত আলী বলে, লাভ দিয়ে আমি যেখানে গিয়ে গেলাম, সেখানে 2 হাত আগে লোকটা গেল, বহু কাপের হতাহত হইল। হঠাৎ করে একটা তীর এসে তার গলার মধ্যে দিয়ে ঢুইকে ঘোড়াটা মারা গেল। এমন সময় এই ব্যক্তি নিজের কাপড় চোপড় গায়ের কিছু অংশ খুইলে ফেলে দিছে। দেখ দিয়ে কয়, ঘোড়া নাই, ঘোড়া হব না, যুদ্ধ করব। এমন সময় এই বাহুটা তার ফর্সা হয়ে গেছে। আল্লাহ নবী ওই যুদ্ধের নবীজি গেছেন। নবীজি দূর থেকে তাকাই দেখে সাদের মতো দেখা যাইতেছে। আল্লাহ নবী ডাক দেখে, সাদের মতো দেখা যায়। সাদ এই কথা শুনে দৌড় দিছে, নবীর কাছে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তোমার কি আমি শ্বশুর বাড়ি পাঠাই নাই? সাদ ডাক দিয়ে, কে রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাইবেন, আমি শ্বশুর বাড়ি যাব। আপনি যদি শহীদ হয়ে যান, এই মুখ নিয়ে কিয়ামতের ময়দানে কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ, আমি আসি, ক্ষমা করে দেন, আমি শ্বশুর বাড়ি যাই নাই। আল্লাহ নবী মুস্কি হাসি দিছে। ডাক দেখে, সাদরে আমি যেন দেখতেছি জান্নাতি হুরেরা তোরে ইস্তেকবাল দিতেছে। আল্লাহু আকবার। সাজা
খুশি নাই 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 গো মালিক রাখি ভুলাইয়া কোনদিন জানি নিয়া যাইবা ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে কবর দেশে যাইয়া মানুষ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে হবে লানা মারি না মুর্শিদের মাইকেতে আল্লাহ নবীর কাছ থেকে দোয়া নিয়ে সাত যুদ্ধ করতে চলে গেছে আর তোমার বেগে যুদ্ধ করতে বহু কাফের হতাহত হয়েছে হঠাৎ করে দুইজন সাহাবী দৌড়ে আসছে ছোট্ট করে বললাম নবীজির কাছে আইসা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে সাদরে বলছিলেন আমি দেখতেছি জান্নাতি হুরেরা তোরে ইস্তেকবাল দিতেছে ওই সাত তো শহীদ হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে তারে গোসল করে কাফন পরা আমি তার জানাজা পড়বো নবীজি জানাজা পড়িয়ে আগে যাইয়ে কবরের মধ্যে নাইমে গেছে আল্লাহ নবী হাত পাচ্ছে দে আমার কাছে দে সাদের কফিন আমার কাছে দে নবী হাতের মধ্যে সাদের কফিন নিয়ে বুকের সাথে ঠেকাইয়া কাঁদতেছে সাহাবীর উপরে কান্নাকাটি করতেছে আল্লাহ নবী ডানে ভাবে তাকাইয়া কান্না অবস্থার মধ্যে একটু হাসি দিছে কবরে লাশ রাইখা কবরের উপরে উঠে আসছে নবীজি উপরে উঠছে সাহাবীরা বলে হুজুর কাঁদলেন কেন কয় তার মর্যাদার কারণে হাসলেন কেন কয় হাসবো না কেমনে আমি ডানে ভাবে তাকাই দেখি ডাগর ডানা হুরেরা তাদের পায়ে নুপুর বের করিয়া তার গালের মধ্যে সুমা দেওয়ার জন্য আসতেছে আমি নবীরে দেখা হুরেরা লজ্জা পায় এই জন্য আমি তাড়াতাড়ি তার কবরে রাইখা কবর থেকে উঠে আসছি ও রংপুরের মানুষ ও যুব সমাজ বাবারে বন্ধুরে ভাইরে আপনাদের পায়ের উপর হাত রাইখা বলিয়া যায় শুরুতেই কিন্তু বলছি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করছি গভীর রাত্রে নবীজির জীবনী পড়তে পড়তে বুকের উপর রাইখা আমি সিরাজুল ইসলাম সিরাজি বাতি বন্ধ করিয়া দুইটা হাত এরকম জায়গায় বসে মালিক আমি রাস্তা চিনি না তুমি আমাকে রাস্তা দেখাইয়া দাও কতক্ষণ বলছি জানি না ওই অবস্থার মধ্যে ঘুমাই গেছি ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার সামনে একটা ফুটন্ত গোলাপ ফুলের উপরে দাঁড়িয়ে আছেন একজন শুভ্র পোশাক পরিত মানুষ মুখে দাড়ি মাথায় পাগড়ি নুরানি উজালা চেহারা আমাকে ডাক দিয়ে বলতেছে কল্যাণ চাও তো এদিকে আসো যেভাবে দেখাই ঠিক সেইভাবে হাত দিয়ে ইশারা করে বলছে কল্যাণ চাও মুক্তি চাও এদিকে আসো হাত দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেছে তখনও তো আমি আনুষ্ঠানিকভাবে ইসলাম কবুল করি নাই ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার রুমের মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি 40 বছর আগে যখন আগের কথা এখন যখন বলি গো তখনও মনে হয় নাকের মধ্যে আমার সুগন্ধি এখন পর্যন্ত বিরাজমান আছে আমি সেই দিন ঘর থেকে বেরিয়ে আসছি বাবা বন্ধু ভাই মা বোন সম্মানিত ওলামা ইকরামরা মুরব্বীরা আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি বাবা আপনাদের দেখে ইসলাম কবুল করছি আপনাদের কি মায়া লাগে না যদি লাগে বলেন গুজারতে যাবা না ফেরাতা নেই যেদিন চলে গেছে আর আসবে না আজ থেকে ওয়াদা দেন জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছাড়বো না তারা পারে হাত উঠান আল্লাহ এই হাতগুলো ইসলামের পক্ষে নাই যদি বলেন আল্লাহ যদি বেঁচে থাকি আপুরা আর যদি রিজিক থাকে আপনাদের কাছে আসবা আমার জন্য দোয়া করবেন মালিক রহমতের দরজা দিয়া তারাইয়া দিও না তবে আম্মুরা মনে রাখে দিয়ে আমার মা বোনদের জন্য 2 মিনিটের একটা কথা বলে রাখি আল্লাহর হাবিব একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়া ঘুম গেছেন আল্লাহর নবী ঘুম গেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের চুল দাড়িগুলো ধরে ধরে আদর করিয়ে দিতেছেন হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকার 2 ফোঁটা চোখের পানি আল্লাহ রাসূলের গালের উপর পড়ছে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে আয়েশা কাঁদো কেন আমি কি কোনো কষ্ট দিছি নাকি আম্মাজান ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল আয়েশাকে কষ্ট দেওয়ার তো প্রশ্নই আসে না খাদিজাতুল কুবরার সাথে আপনার
আপনার 25 বছরের দাম্পত্য জীবন, শুনছি এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি দ্বিতীয় বিবাহ করেন নাই, খাদিজাতুল কুবরার দিকে একটু রক্ত চক্ষু করিয়া তাকান নাই, আয়েশারে কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তাহলে তুমি কাঁদো কেন? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল বয়স তো আপনার বেশি হয় নাই, এত অল্প বয়সে কেন আপনার সাহেবা এসে গেল, বুড়াই এসে গেল, চুলদারি পাকা শুরু হয়ে গেল। আল্লাহ নবী উঠে বসে কান্না শুরু করছে, নবীজির চোখ দিয়ে পানি পড়ে। আম্মাজানকে ডাক দিয়ে বলে, আয়েশা তায়েফের মাইর খাইয়া আমি বুড়া হই নাই, সাহেবা আসে নাই, উহুদের দাঁত ভাঙ্গা আমি বুড়া হই আসে নাই, গিরিশঙ্কটের জেল খাইটা, শিহাবে আবু তালেবের জেল খাইতে আমি বুড়া হই নাই, বরঞ্চ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। হে রংপুরের মানুষ, আমি আপনাদের দেখে ইসলাম কবুল করছি বাবা। জেনবীর ডানে, জেনবীর বামে, জেনবীর সামনে, জেনবীর পিছে, জেনবীর উপরে, জেনবীর নিচে, যুবক কোনো গুনাহ নাই। এ মা, আমি মা ডাইকা গেলাম 40 বছরের মধ্যে আমি একেবারে গরিব না, জাকাত খাই নাই, জাকাত দিই, একটা শাল নিয়ে মায়ের গায়ে জড়াই দিতে পারিনি। আমার মা মুসলমান হইলে আমি দিতাম, অমুসলিম হইয়া বাইসে থাকলেও মাকে আমি সাহায্য করতাম। কত দেশ বিদেশ থেকে মিষ্টি নিয়ে যাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের খাওয়াই। আমার মা যদি মুসলমান হয়ে বাইসে থাকতো, আমি আলেম সন্তান বক্তা হিসাবে পিরিসের মধ্যে একটা রসমালাই নিয়ে চামচ দিয়ে খাইতে আমার মার মুখের মধ্যে দিয়ে দিতাম। আমি 40 বছরের মধ্যে মা ডাকতে পারি না, আমার আব্বু ডাকতে পারি না, আমার কোনো আফসোস নাই। রংপুরের মা বোন, তোমাদের মা ডাইকা গেলাম, জেনবীর ডানে, জেনবীর বামে, জেনবীর সামনে, জেনবীর পিছে, জেনবীর উপরে, জেনবীর নিচে, কোনো গুনাহ নাই। ওই নবী যদি বলে, আয়েশা কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে জাহান্নামের বয়ান আল্লাহ করছে, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। তাইলে আপনারা আমার কি করা উচিত ছিল? বুঝা শুই না, মালিক চিন্না আল্লাহ কবরে যাবার তৌফিক দান করুক। তবে বাবা মনে রাখবেন, দুনিয়ায় যারা কাঁদবে কবরে তারা হাসবে, দুনিয়া যারা বেশি হাসবে কবরে তারা কাঁদবে। এই জন্য কান্নাকাটি করা মানুষের পাশে বসে নিজের জাহের ও বাতেনকে দুরুস্ত করাইয়া, জিহ্বা জবানকে সংযত করাইয়া, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া, নিয়াতকে খালেস করিয়া, চোখের পানি আলগা করাইয়া আল্লাহ আমাদের কবরে যাবার তৌফিক দান করুন। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই মাঠটাকে আল্লাহ হেদায়েতের মাঠ হিসেবে কবুল করিয়া নেয়। কথা বলবে আমার পরে? না, আমি দোয়া চাই, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমার এই ভাঙাচোরা কথার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আপনাদের নিজ গুণে ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। যে আশা করি ইসলাম কবুল করছি, আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেয়, আপনাদের যেন মুক্তি দিয়ে দেয়। আল্লাহ এই মাহফিলটা যেন আমাদের মুক্তির ওসিলা বানাই দেয়। আল্লাহ মালিক মেহেরবান, সর্বশক্তিমান, আমি বহু দূরের মুসাফির, জানি না কার মানাই, আমি জানি না রে কার আদরের বাবা নেই, কোন মায়েরা স্বামী হারাইছো কাঁদো, কোন আব্বুরা বিবি হারাইছো কাঁদো, তারা জোরের ভাই হারিয়েছো কাঁদো, সন্তান হারা মা বোনেরা কাঁদো, নির্যাতিতরা কাঁদো, নিপীড়িতরা কাঁদো, লাঞ্ছিতরা কাঁদো, বঞ্চিতরা কাঁদো, মিথ্যা মামলার আসামিরা কাঁদো, বেকার সোনার যুবকেরা কাঁদো,